কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ইবলিসকে সৃষ্টি করার একটি অন্যতম হিকমা হল ইবলিসের সৃষ্টি বস্তুত আল্লাহর পরম শক্তির বহিঃপ্রকাশ। আল্লাহর সৃষ্টি জগতের প্রতি লক্ষ্য করুন। আল্লাহ সকল রকম বস্তু, সকল রকম জীব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি নিখুঁত। আল্লাহর সৃষ্টির মধ্যে রয়েছে উত্তমের চেয়ে উত্তম ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। আল্লাহর সৃষ্টির মধ্যে রয়েছে জিন, শয়তান, এমনকি ইবলিসও। সুতরাং বিষয়টি বিস্ময়কর হলেও বস্তুত ইবলিস হল আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যের প্রকাশ। আমরা জানি যে আল্লাহর সকল মাখলুক, আল্লাহর সকল সৃষ্টি আল্লাহর উপর সমানভাবে নির্ভরশীল। আল্লাহর এক মাখলুক অন্য মাখলুকের উপর আক্রমণ করতে পারে, কিন্তু মাখলুক যদি খালেকের উপর ভরসা করে, মাখলুক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, তাহলে সে অবশ্যই আল্লাহর কাছ থেকে নিরাপত্তা লাভ করবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কারো নিয়ন্ত্রণ, কারো ক্ষমতা নেই। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে, সেটা হলো শয়তান এবং ইবলিসের মধ্যে পার্থক্য কী। শয়তান শব্দটির পরিধি আসলে অনেক বিস্তৃত এবং শয়তান শব্দটি এসেছে সাতানা থেকে। শয়তান বলতে সে সকল ব্যক্তিকে বোঝায় যারা কাউকে বিপদগামী করে। শয়তান বলতে এমন যে কোনো ব্যক্তিকে বোঝায় যে পথ প্রদর্শক হয়ে অন্যদেরকে কোনো মন্দিরের দিকে আহ্বান করে। শয়তান হলো এমন যে কোনো ব্যক্তি যে অন্যদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরতে আহ্বান করে। কোরআন থেকে আমরা জানতে পারি যে শয়তান শব্দটি জিনদের মধ্য থেকে যারা ইবলিসের অনুসারী শুধু তাদের জন্যই ব্যবহৃত হয় না। শয়তান আলিল ইনসি ওয়াল জিন, মানব শয়তান এবং জিন শয়তান। সুতরাং শয়তান শব্দটি মানুষ এবং জিন উভয়ের জন্যই ব্যবহৃত হয়। জিন জাতির মধ্যে যেমন শয়তান রয়েছে, তেমন মানব জাতির মধ্যেও শয়তান রয়েছে। তবে অবশ্যই অধিকাংশ শয়তানেরাই হলো জিন শয়তান। যেমনটা আমি আমার পূর্ববর্তী লেকচারে বলেছি, সব জিন কিন্তু শয়তান নয়। জিন আমাদের মতোই আল্লাহর আরেকটি সৃষ্টি। জিনদের মধ্যে মুসলিম জিন, ধার্মিক জিন, ভালো জিন, ইবাদতকারী জিন রয়েছে। আবার জিনদের মধ্যে খারাপ জিনও রয়েছে, আর খারাপ জিনদেরকেই শয়াতিন বলা হয়। তবে মানবজাতির মধ্যেও শয়াতিন রয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এক ধরনের মানুষের আবির্ভাব ঘটবে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। তারা হবে দায়ী, আহ্বানকারী, কিন্তু তারা আল্লাহর দিকে আহ্বান করবে না। আলা আবওয়াবি জাহান্নাম, তারা জাহান্নামের দিকে আহ্বান করবে। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শায়াতিন ফি সূরাতিল ইনসান, যে তারা হলো মনুষ্য জাতির মধ্য থেকে শয়তান। এই হাদিসে এ ধরনের মানুষদেরকে শায়াতিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তারা আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, কিন্তু তারা মানব জাতির মধ্য থেকে শয়তানের সমতুল্য। তারা হলো এমন মানুষ যাদের সারা জীবন ফিতনা ফাসাদের প্রতি নিয়োজিত, যারা তাদের সারা জীবন এবং অন্যদেরকে পথ ভ্রষ্ট করে অতিবাহিত করে। এদের অন্তর্ভুক্ত হওয়া থেকে এবং এদের দ্বারা প্রভাবিত হওয়া থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। কোনো ব্যক্তি যদি কোনো পাপ কাজ করে ফেলে, তাহলে এর কারণে সে শয়তান হয়ে যায় না। কিন্তু কোনো ব্যক্তি যদি সমাজে পাপের দুয়ার উন্মোচন করে দেয়, কোনো ব্যক্তি যদি সমাজে মন্দ কাজের পথ প্রদর্শক হয়, অন্যদেরকে পাপ কাজ করতে আহ্বান করে, তাহলে প্রকৃতপক্ষেই সেই ব্যক্তি হলো মানুষের মধ্য থেকে শয়তান। এ ধরনের অনেক মানুষের উদাহরণ আমাদের সামনে আছে। আমরা তাদের থেকে আল্লাহর কাছে আশ্রয় এবং আফিয়া প্রার্থনা